মোদিদের মাত মার্কিন মুলুক, ইতিহাসের সাক্ষী হল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। কানায় কানায় পূর্ণ ম্যাডিসন স্কোয়ারের হল। কবিতা কৃষ্ণমূর্তির গানের তালে, ওয়েল সাঙ্কারের ভায়োলিনের সুরে, মার্কিন শিল্পীর তুলির টানে ক্যানভাসে জীবন্ত হয়ে উঠলেন যুবক নরেন্দ্র। অনুষ্ঠানে উঠে এলো স্বামীজির প্রসঙ্গ। বলিউডের মূর্ছনায় ভাসে গোটা ম্যাডিসন স্কোয়ার। আলোর কারুকার্যে মার্কিন মুলুকে ফুটে ওঠেন গান্ধীজি থেকে ইন্দিরা। যাকে ঘিরে এত কিছু, তিনি কি বাদ যেতে পারেন? তথ্যচিত্রে উঠে এলো প্রশাসক মোদির জীবনের নানা দিক, তাঁর সাফল্য গাথা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মিস আমেরিকা নীনা দাভুলুরি এবং উপস্থাপক হরি শ্রীনিবাসন। উপস্থিত ছিলেন মার্কিন সেনেট ও কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য। এরপরই মোদি মোদি স্লোগানের মধ্যে মঞ্চে উঠে আসেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী। भारत माता की मैं हृदय से आप सबका बहुत बहुत आभारी हूं। आपने मुझे बहुत प्यार दिया है। शायद मैं पिछले 15 साल से देख रहा हूं, शायद इतना प्यार हिंदुस्तान के किसी राजनेता को नहीं मिला। রবিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন ছিল কানায় কানায় ভর্তি। উপস্থিত ছিলেন 18,000-এরও বেশি অনাবাসী ভারতীয়। তাদের নতুন ভারতের স্বপ্ন দেখালেন নরেন্দ্র মোদি। मेरे प्यारे देशवासियों, मैं आपको विश्वास दिलाता हूं, भारत की आर्थिक स्थिति को बदलने में, भारत के सामाजिक जीवन में सामर्थ्य देने में, भारत के व्यक्तिगत जीवन में क्वालिटी ऑफ लाइफ के लिए आपने जिस सरकार को चुना है वो कोई कमी नहीं रखेगी। নিউ ইয়র্কে দাঁড়িয়ে মোদি শোনালেন চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা। कभी कभी लोग मुझे पूछते हैं, मोदी जी बड़ा विजन बताओ ना, बड़ा विजन। मैंने उनको कहा, भाई देखिए, मैं चाय बेचते बेचते यहां आया हूं। मैं बहुत ही सामान्य इंसान, मेरा बचपन भी ऐसा ही बीता है और छोटा हूं, इसलिए मेरा मन भी छोटे छोटे काम करने में लगता है। মঙ্গলযানের সাফল্যের কথা উঠে এলো মোদির বক্তৃতায়। 650 मिलियन किलोमीटर, 65 करोड़ किलोमीटर मार्स की यात्रा की हमने। अहमदाबाद में 1 किलोमीटर ऑटो रिक्शा में जाना है तो 10 रुपया लगता है, हमें मार्स पर पहुंचने में सिर्फ 7 रुपया लगा 1 किलोमीटर। हिंदुस्तान पहला देश है जो पहले ही प्रयास में मार्स पर पहुंचने में सफल हुआ। গঙ্গা সাফাই অভিযানে অংশ নেওয়ার জন্য অনাবাসী ভারতীয়দেরও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে তুললেন গান্ধীজির প্রসঙ্গ। ম্যাডিসন স্কোয়ারের মঞ্চে দাঁড়িয়ে মোদি এদিন ঘোষণা করেন, এবার প্রবাসী ভারতীয় দিবস পালিত হবে আহমেদাবাদে।